বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানো স্থগিতাদেশ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এ নিয়ে আরো খবর জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রিটের আদেশে আদালত আর কি বলেছেন, এ নিয়ে দুপক্ষের আইনজীবীদের বক্তব্যের বিস্তারিত জানাবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর যেই রিটটি ছিল সেই রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট খারিজের পক্ষে যুক্তি তুলে ধরেছেন বিচারপতি যে এই রিটটি যিনি করেছেন তার এই রিট করার কোনো আইনগত অধিকার নেই, অর্থাৎ তিনি এই রিটটি করার জন্য সঠিক ব্যক্তি নন এবং তিনি এই আদেশে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে যে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করেছেন এই আদেশের বিরুদ্ধে তার সংক্ষুব্ধ হওয়ার মতো কোনো আইনগত অধিকার নেই বলেই মূলত রিটটি খারিজ করা হয়েছে। এটি হচ্ছে বিএনপির আইনজীবীদের এবং ইশরাকের যারা আইনজীবী ছিলেন তারা দুই দিন এই বিষয়গুলো আদালতে তুলে ধরেছেন যে যিনি এই রিটটি করেছেন তার লুকাস স্ট্যান্ডার্ড নাই, অর্থাৎ তিনি এর জন্য উপযুক্ত ব্যক্তি নন এবং তার এখানে এটি জনস্বার্থে রিট করার কোনো আইনগত অধিকার নেই। এই বিষয়টিকে মূলত আমলে নিয়ে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দিয়েছেন। তবে রিটকারীর আইনজীবীরা বলছেন যে শুধু একটি বিষয়কে আমলে নিয়ে রিটটি যেহেতু খারিজ করেছেন অন্যান্য বিষয়গুলোকে আমলে নেওয়া হয়নি, কারণ এখানে যে অভিযোগগুলো তারা তুলেছিলেন রিটে যে ইশরাক হোসেন এই মামলাটি যখন করেছিলেন 2020 সালে তখন তিনি নির্বাচন বাতিল চেয়েছিলেন। পরবর্তীতে 5 আগস্টের পরে তিনি যখন মামলাটির আবেদন করেছেন নতুন করে তখন তিনি এখানের আবেদনের ধরন বদলে তিনি নিজে মেয়র হিসাবে নিজেকে ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি এখানে সাক্ষী যে তালিকা সেটি পরিবর্তন করেছিলেন, স্বাক্ষর তার আবেদনে দুই ধরনের হয়েছিল, এটিও আদালতে রিটকারী আইনজীবীরা তুলে ধরেছেন। দুটি বিষয় এখানে এখন আলোচ্য বিষয়। একটি হচ্ছে ইশরাকের পক্ষের আইনজীবীরা বলছেন যে যেহেতু হাইকোর্টে রিটটি খারিজ করে দিয়েছে 26শে মের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়াতে হবে, না হলে এটি আদালত অবমাননার শামিল হবে এবং তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তারা আদালত অবমাননার অভিযোগ তুলবেন। এটি হচ্ছে ইশরাকের আইনজীবীদের জোরালো দাবি এবং তারা এই যুক্তি তুলে ধরেছেন এবং তারা মনে করেন যে ইশরাক হোসেনকে আর শপথ পড়ানোর ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। তবে রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা তিনি যেটি বলেছেন যে তারা এই রিটের বিরুদ্ধে এই যে খারিজ হয়েছে হাইকোর্টের যে আদেশটি হয়েছে এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। এই আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পড়াতে পারবেন না, এটি হচ্ছে তাদের যুক্তি এবং তারা আপিল নিষ্পত্তি করা পর্যন্ত এই শপথ না পড়ানোর জন্য তারা অনুরোধ জানাবেন। তবে তারা যেটি জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী যে তারা এই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন, আজকের মধ্যে আপিল করার চেষ্টা করবেন চেম্বার আদালতে, আজকে না পারলে তারা রোববার সোমবারের মধ্যে আপিলটি করবেন এবং আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়াতে পারবে না বলে এটি হচ্ছে রিটকারী আইনজীবীর যুক্তি। এই দুই যুক্তিতে আইনজীবীরা বক্তব্য দিয়েছেন এবং এই হচ্ছে আজকে হাইকোর্টের আদেশের ফলে দুই পক্ষের আইনজীবীদের অবস্থান। নাফি। এদিকে হাইকোর্টে রিট খারিজ হওয়ার পরপরই কাকরাইলে উল্লাস করেছেন ইশরাক সমর্থকরা। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে আরও তথ্য জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেউল আহমেদ। সেউল, কি বলছেন এখন ইশরাক সমর্থকরা, জানাবেন। নাফি, আসলে হাইকোর্ট থেকে যখন রিট খারিজ হয়ে গেল তখনের পর থেকে আসলে তাদের মধ্যে এক ধরনের উল্লাস দেখা গেছে, কারণ আপনি জানেন যে গত 8 দিন যাবত তারাই আন্দোলন করে আসছিল, আজকে সহ 8 দিন এবং রোদে বৃষ্টিতে পুরে তারাই আন্দোলন করছেন, যার কারণে তারা অনেক খুশি, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি আসলে রাজপথ ছাড়বেন নাকি, তারা বলছেন যে তারা এখনই রাজপথ ছেড়ে যাবেন না, কারণ তাদের এখন একটি দাবি, সেটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আসলে এই রাস্তা ছাড়বেন না। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে যারা বিক্ষোভকারী আছেন, যারা বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা সকাল থেকে জড়ো হতে থাকে এবং সকালের দিকে কিন্তু 10টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টি পড়েছে, সেই বৃষ্টির মধ্যেও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং তারা অপেক্ষা করেছে যে কখন আসলে এই হাইকোর্ট থেকে তারা তথ্যটা পেতে পারে এবং সেই তথ্য পাওয়ার পরপরই কিন্তু আমরা দেখছি যে তাদের মধ্যে এক ধরনের উল্লাস দেখা গেছে। তবে তাদের যে দাবি সেটি হচ্ছে তারা বলছেন যে একই সাথে অনেক নেতাকর্মী কিন্তু আবার বলছেন যে আমরা
নির্বাচনের যে সুস্পষ্ট রোড ম্যাপ সেটিও তারা চাচ্ছে। কারণ গতকালই তাদের নেতা ইশরাক হোসেন এই আন্দোলনের সাথে যোগ দিয়েছেন এবং আন্দোলনের সাথে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেছেন, যার কারণে কিন্তু তারা বলছেন যে আসলে ইশরাক হোসেন যেই কথাগুলো গতকাল গণমাধ্যমের কাছে বলে গেছেন সেই দাবিগুলো কিন্তু তারা আবারও তুলছেন। তারা বলছিলেন যে আসলে মেয়র শপথ পাঠ করানোটা যেমন একটি নিয়ম বহির্ভূত ছিল তারা দাবি করছেন, সেটি যেহেতু হয়ে গেছে এখন পরবর্তী দাবিগুলোতে কিন্তু তারা যেতে চাচ্ছেন এবং তারা বলছেন যে এই দাবিগুলো না মানা পর্যন্ত পথ তারা ছাড়বেন না। এবং আমরা প্রশ্ন করেছিলাম আসলে সাধারণ জনগণের তো দুর্ভোগ হচ্ছে, এই দুর্ভোগ রেখে আসলে কেন আপনারা আন্দোলন করছেন। তারা বলছেন যে এই দুর্ভোগের পেছনেও দায়ী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তাদের কারণেই আসলে এই পথঘাট কিংবা এই পথ তারা ছাড়ছেন না, এমনটি কিন্তু তারা বারবার বলে আসছিলেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এই যে গত 8 দিন যাবৎ যে এই আন্দোলন এবং এই আন্দোলন করার ফলে কিন্তু নগরের যে সেবা সেই সেবাগুলো থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে নগরবাসী। এবং একই সাথে গত 4 দিন যাবৎ আজকে 4 দিন যাবৎ ব্লকেট কর্মসূচি চলছে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে নাগরিক যে সেবাগুলো আছে আঞ্চলিক অফিস সহ সেই সবগুলোতে কিন্তু নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। নাপি, এই ছিল আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ তথ্য। কাকরাইল থেকে ইশরাক সমর্থকদের খবর জানাচ্ছিলেন সিউল আহমেদ।